শুরুতে নজর রাখবো বড় খবরের দিকে। ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ঠা মে ভোটের ফল প্রকাশের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে অভিষেকের নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। আর সেই মামলার তদন্ত ভার নেয় সিআইডি। অভিষেককে নোটিশ দিয়ে তলব করা হয় আজ অর্থাৎ মঙ্গলবার 12টায় ভবানী ভবনে আসতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের 3 মিনিট আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে ঢুকে আই কার্ড নিয়ে রিসেপশনে যান অভিষেক আর নির্দিষ্ট খাতায় সইও করেন। তারপরে ভেতরে ঢুকে যান তিনি। এদিন কড়া নিরাপত্তায় মোড়া ছিল ভবানী ভবন চত্বর। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীতে 6 লাখ ছিল সিআইডির অফিসে ঢোকার গেটে। আর এই নিয়ে পরপর 3 দিন পৃথক 3 মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এসেছিলেন ভবানী ভবনে বিধানসভায় সই বিতর্ক মামলায়। সেদিন 5 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। প্রায় 11 ঘন্টা পরে সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়েছিল। তবে আজ মঙ্গলবার ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। ভোটের আগে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানো নিয়ে যা বলেছিলেন তা উস্কানিমূলক বলে অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। তারই তদন্ত শুরু করেছে সিআইডি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, ডিজে মন্তব্য মামলায় ভবানী ভবনে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে? একেবারে দেখো, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন। বিশেষ করে ডিজে বাজানোর যে কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছিল এবং সিআইডির ডাকে সাড়া দিয়ে অবশেষে দুপুর 12টার সময় তিনি হাজিরা দেন। সিআইডি তাকে তলব করেছিল দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। তিনি দুপুর 12টা বাজার ঠিক 3 মিনিট আগেই হাজিরা দিয়েছেন। এরই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে এই কেসটি ছিল এবং সিআইডির আধিকারিকরা এই কেসটি বর্তমানে হ্যান্ডওভার নিয়েছে এবং সিআইডি হ্যান্ডওভার নেওয়ার পরই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা নোটিশ সার্ভ করতে গিয়েছিল। তার জন্য প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষার জন্য প্রায় 4 ঘন্টা তারা দাঁড়িয়েছিলেন। তারপর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই নোটিশটি সার্ভ করে তারা বেরিয়ে যান এবং সেই মামলার আজকে তাকে তলব করা হয়েছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভবানী ভবনে প্রবেশ করছেন তখন তার মধ্যে একটা কনফিডেন্ট আমরা কিন্তু লক্ষ্য করলাম। দেখো, কালকে ইডিতে যখন তাকে হাজিরা দেওয়া হয়েছিল বা তিনি যখন হাজিরা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় তার একটা কনফিডেন্স ছিল যে তিনি সমস্ত কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিকে তদন্তে সহযোগিতা করছেন এবং সেই কনফিডেন্সটা আজকেও তার মধ্যে দেখা গেল এবং সাদা জামা পরে তিনি আজকে প্রবেশ করলেন। সবকিছু মিলিয়ে রবি, সোম, মঙ্গল পরপর 3 দিন বিভিন্ন এজেন্সি তাকে বিভিন্ন মামলাতে তলব করলেও পরপর 3 দিন 3টি পৃথক মামলায় ভবানী ভবন থেকে শুরু করে সিজিও কমপ্লেক্স একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। কোথাও গিয়ে কি তৃণমূল শিবির রীতিমতো এই মুহূর্তে চাপে পড়েছে? একেবারে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেরকম চাপে, তার সঙ্গে তৃণমূল শিবিরও চাপে। তার কারণ হচ্ছে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে তলব এবং অন্যদিকে ভেঙে খান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সাংসদরাও তারাও কিন্তু একে একে ইস্তফা দিতে শুরু করেছেন। এনসিপিআই তে সাংসদদের জয়েনিং এবং তার সঙ্গে বিক্ষুব্ধ বিধায়করাও আছেন। সমস্ত কিছু মিলিয়ে তৃণমূল যেমন ভেঙে খান হয়ে যাচ্ছে, তারই মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3টি পৃথক মামলায় 3টি পৃথক মামলাতে অন্যান্য এজেন্সির এই যে তলব, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সারাথি চাপে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ ধন্যবাদ সুকৃতি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪ঠা মে ভোটের ফল প্রকাশের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে অভিষেকের নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। আর সেই মামলার তদন্তভার নিয়েছিল সিআইডি। আর অভিষেককে নোটিশ দিয়ে তলব করা হয়
মঙ্গলবার 12টায় ভবানী ভবনে আসতে বলা হয়েছিল তাকে, আর নির্ধারিত সময়ের 3 মিনিট আগেই তিনি সেখানে পৌঁছে যান।